যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার। আজ আমি প্রভাবকারী রেখা সম্পর্কে বলবো। আমি প্রধান প্রধান রেখাগুলো এতদিন আলোচনা করেছি। এছাড়া আরও অনেক রেখা আছে যে রেখাগুলো সম্পর্কে জানা দরকার। এই রেখাগুলো হচ্ছে প্রভাবকারী রেখা, প্রত্যক্ষ দর্শন রেখা, প্রবৃত্তি রেখা, ভ্রমণ রেখা, রহস্য রেখা, মণিবন্ধ রেখা, শুক্রবন্ধনী, সলমন রেখা, শনিবন্ধনী, ছায়াপথ রেখা। এছাড়া করতলে রাহু ও কেতু, পরশ্ব প্রাপ্তি রেখা, মঙ্গল রেখা, গুহ্য ক্রস, সব বিষয়ে আলোচনা করব, কিন্তু আজকে প্রভাবকারী রেখা সম্পর্কে বলবো। এই প্রভাবকারী রেখা হচ্ছে শুক্রক্ষেত্র থেকে উঠে কোনো রেখা গোটা করতলে অতিক্রম করে চন্দ্র, বুধ, শনি, রবি, বৃহস্পতি প্রভৃতি যে কোনো গ্রহস্থানে গমন করলে তাকে প্রভাব রেখা বা প্রভাব সৃষ্টিকারী রেখা বলা হয়। আয়ুরেখা থেকে উঠে প্রত্যক্ষ দর্শনকারী রেখাকে অতিক্রম করলেও তাকেও প্রভাব রেখা বলা হয়। শুক্রস্থান থেকে উঠে আয়ুরেখা ও ভাগ্যরেখাকে কেটে ওই রেখা চন্দ্রক্ষেত্রে গমন করলে জাতক বিদেশে ভাগ্যোন্নতির জন্য গিয়ে কষ্টে জীবন কাটায়। শুক্রক্ষেত্র থেকে বহির্গত রেখা আয়ুরেখাকে কেটে কেতুস্থানে ভাগ্যরেখাকে স্পর্শ করলে নিজের চেষ্টায় ও পরিশ্রমে নিজেই ভাগ্যকে সুগঠিত করে প্রভাব সৃষ্টিকারী এই রেখা নিজের ভাগ্যকে সুগঠিত করে। বৃহস্পতি ক্ষেত্রে নিচে থেকে উঠে সোজা শুক্রের ক্ষেত্রের দিকে গেলে জাতক ধীর স্থির, উদার, উচ্চাকাঙ্ক্ষী, শান্তিপ্রিয়, উপস্থিত, বুদ্ধিযুক্ত, সফলকাম ও ধনবান হয়। প্রভাব সৃষ্টিকারী রেখা শুক্রক্ষেত্র থেকে সোজা শনি ক্ষেত্রে গমন করলে জাতকে 40 থেকে 44 বছর বয়সের মধ্যে আশাতিরিক্ত ভাগ্যোন্নতির নির্দেশ করে ও তার সকল শত্রু পরাজিত হয়, কিন্তু মাথায় আঘাত লাগবার সম্ভাবনা বেশি। প্রভাব সৃষ্টিকারী রেখা শনি শুক্রের স্থান থেকে প্রভাবশালী রেখা শুক্রের স্থান থেকে উঠে সুস্পষ্টভাবে রবি স্থানে গমন করলে তবে জাতক আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সহায়তায় যশ ও প্রচুর ধন উপার্জন করে। তার শিল্পকলায় যথেষ্ট উন্নতি হয়। প্রভাব সৃষ্টিকারী রেখা যদি সোজা শুক্র থেকে বুধের স্থানে যায় তবে তা বুধ রেখা নামে আখ্যাত হয়। প্রভাব সৃষ্টিকারী রেখা যদি মঙ্গল স্থানে গমন করলে জাতকের প্রথম জীবন বাধা বিপত্তির মধ্যে গেলেও পরবর্তী জীবন সুসমৃদ্ধশালী হয়। প্রভাব সৃষ্টিকারী রেখা শুক্র স্থান থেকে উঠে চন্দ্রস্থানে সোজা গেলে জাতকের বিদেশে ভ্রমণ হয় এবং বিদেশে গেলে লাভ হয়, কিন্তু বিপরীত লিঙ্গের লোক দ্বারা বাধাপ্রাপ্ত হয়। বৃদ্ধাঙ্গুলির মূলদেশ থেকে উন্নীত হয়ে সোজা শুক্রস্থান অতিক্রম করে গভীরভাবে আয়ুরেখার দিকে গেলে সুখকর বিবাহ বোঝায়, কিন্তু এই রেখা ছিন্ন কর্তৃত্ব হলে বিবাহটি সুখকর হবে না। এবার আপনাদের হাতের দ্বারা দেখাচ্ছি। এই যে শুক্রক্ষেত্র, এটা শুক্রক্ষেত্র। এই শুক্রক্ষেত্র থেকে একটা রেখা উঠেছে, যেটা একটা বুধের দিকে গেছে, বুধের দিয়ে গেছে। এটা গেছে, এই রেখাটা গেছে শুক্রক্ষেত্র থেকে রবি আঙ্গুলের দিকে, এই রেখাটা গেছে শনি আঙ্গুলের দিকে, এটা গেছে বৃহস্পতি আঙ্গুলের দিকে, আর একটা গেছে চন্দ্রের দিকে, এদিকে চন্দ্রের স্থান। এবং এরকম হলে এইসব এটা হচ্ছে এখান থেকে প্রভাব সৃষ্টিকারী রেখাগুলো উঠে বিভিন্ন জায়গায় গেছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে শুক্রক্ষেত্র থেকে উঠে আয়ুরেখাকে কেটে কেটে কেতুর স্থানে এই যে গেছে, কেতুর স্থানে একটা রেখা গেছে,
এবং ভাগ্যরেখাকে যদি কেটে কেতুস্থানে একটা রেখা গেছে আর একটা রেখা ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এটা ভাগ্যরেখা, তাহলে নিজের চেষ্টা পরিশ্রমে ভাগ্যোন্নতি হবে। আয়ুরেখা ও ভাগ্যরেখাকে কেটে চন্দ্রস্থানে গেছে, জাতক বিদেশে ভাগ্যোন্নতির জন্য গিয়ে কষ্টে জীবন কাটাবে। এই যে আয়ুরেখা, এটা আয়ুরেখা, এটা ভাগ্যরেখা, এটাকে কেটে এই রেখাটি চন্দ্রের দিকে গেছে, এটা চন্দ্রের স্থান। এবং এই জাতক বিদেশে যাবে, কিন্তু সেখানে ভাগ্যোন্নতির জন্য যাবে, কিন্তু গিয়ে তার কিছুই ফল লাভ হবে না, সে কষ্টে জীবন কাটাবে। আজ এই পর্যন্ত।